লোকের কাছে বক্তৃতা দিয়েছেন, তো তিনি ওই মাটি কামড়ে পড়ে থাকা, এর সঙ্গে কন্ট্রাস্ট হচ্ছে মাটি ছেড়ে সাঁ করে উপরে উঠে গেল এরোপ্লেন। যে তো আমরা এই যে 7 কিলোমিটার এদিক আর ওদিকের মধ্যে রয়েছি, একজন মাটি কামড়ে পড়ে থাকার মানুষ, আরেকজন হচ্ছে মাটি থেকে উপরের দিকে উঠে যায়। রামকৃষ্ণ ভাবধারার মধ্যে কিন্তু জানবেন এই দুটোরই একটা সমন্বয় আছে। দুটোরই সমন্বয় রয়েছে। একদিকে হচ্ছে কি যে সমস্ত শাস্ত্র পড়তে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, শাস্ত্র হৃদয়ঙ্গম করতে হবে, সমবয়সীদের সঙ্গে গুরুজনদের সঙ্গে আলোচনা করতে হবে, করে এই সমস্ত যে ধর্মীয় আধ্যাত্মিক ভাব তার মধ্যে গভীরভাবে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। আরেকটা দিক হচ্ছে যে মনটাকে কিন্তু আবার একেবারে তোমার গুটিয়ে ফেললে চলবে না। তুমি ওই তোমার যে রুট, তোমার যে মূল, সেইখানটাতে তুমি থাকবে। আবার সঙ্গে সঙ্গে মনটাকেও কিন্তু একেবারে ঊর্ধ্বচারী করতে হবে। একটা প্লেন যখন উঠে যায় তখন প্লেন দেখতে পায় না, প্লেনের ভেতরে বসা মানুষগুলোও দেখতে পান না। সেটা কি, নিচের যে মানুষগুলো রয়েছেন একটু একটু প্রথম দেখা যায়, তারপরে সেই ছবির মতো যেন হয়ে যায়, হতে 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 তারপরে কিচ্ছু দেখতে পাচ্ছি না, আকাশ আর একটু মেঘের টুকরো দেখতে পাচ্ছি। কিন্তু যদি এমন ভিশন থাকতো, এমনভাবে যদি হতো যে ওপরে উঠেছি কিন্তু সমস্ত লোককে দেখতে পাবো, তাহলে এই রামকৃষ্ণ ভাবধারা আমাদের ওইরকম একটা ভিশন কিন্তু প্রদান করে যে তুমি ওই যাদেরকে চেনো জানো, যাদের সঙ্গে কারোর সঙ্গে আসক্তি, প্রেম, কারোর প্রতি বিরক্তি, বিদ্বেষ, চলো না বাবা এটার থেকে একটু ওপরের দিকে উঠি। এই ওপরের দিকে যেই উঠছে তখন যে সমস্ত মানুষজনকে দেখতে পাচ্ছ, যাদের সঙ্গে খুব প্রেম প্রীতি, যাদের সঙ্গে খুব হিংসা বিদ্বেষ, কোনোটাই আর সেরকমভাবে মনে দাগ কাটছে না, মন যেন একটা অন্য উচ্চতায় উঠে সমস্ত মানুষকে একটা অন্য রকমের দৃষ্টিতে দেখছে, যে কারোর প্রতি আমার ভাবের বাড়াবাড়িও নেই আর কারোর প্রতি বিদ্বেষও নেই। সবাইকে যেন একটা অন্য রকম একটা কীরকম একটা ভাব, যেমন একটা কুয়াশা দিয়ে পৃথিবী যেন আচ্ছাদিত রয়েছে, সেরকম ঈশ্বরীয় ভাবে যেন পৃথিবীটা আচ্ছাদিত হয়ে রয়েছে। এটা একটুখানি ওপরের দিকে উঠলেই বোঝা যায়। রামকৃষ্ণ ভাবধারা আমাদের সেরকমভাবে উপরের দিকেও উঠতে সাহায্য করে, আবার বলে যে যেখান থেকে এই সমস্ত পবিত্র কথাবার্তা রয়েছে বেশি শোরগোল না করে সেইগুলোর মধ্যেও মাটি কামড়ে পড়ে থাকো। সেই জন্য আপনাদের অবস্থান খুব সার্থক, যে 7 কিলোমিটার্স ফ্রম বোথ এন্ডস, যে এই ওই মাটি কামড়ে পড়ে থাকা আর মাটি ছেড়ে ঊর্ধ্ব আকাশে উঠে যাওয়া, এই দুটোর মধ্যে একটা আপনাদের অবস্থানটা একটা প্রতীকী বলে মনে হচ্ছে। আমি আগে এতটা ভাবিও নি, এখানে বসে টুকটুক করে একটু দেখছিলাম যে কত কিলোমিটার দূরে, তখন দেখলাম ও মা, একটা 6.8 আর একটা 7 পয়েন্ট সামথিং এরকম আছে মায়াবাজি জায়গাতে আপনাদের অবস্থান। যাকে নিয়ে বলবার কথার জন্য আমি অনুরুদ্ধ হয়েছি, সেই শ্রী শ্রী মায়ের মধ্যে এইটা খুব করে রয়েছে। সেটা এই বক্তৃতার মধ্যে বলবার, এই দেখুন না আবার আওয়াজ হয়েছে, তো বক্তৃতার মধ্যে বলবার জন্য বলছি না যে আচ্ছা শ্রী শ্রী মায়ের সঙ্গে মিলিয়ে দিতে হবে। আসলে এই ভাবধারাগুলো তো তাদের কাছ থেকেই এসছে, যারা কিনা একদিকে বলছেন যে অন্তর্মুখ হও, আরেকদিকে বলছেন না যে বহির্মুখ হও, কিন্তু বাইরের জগৎকে দেখবার একটা অন্য দৃষ্টি প্রদান করছেন। শ্রী শ্রী মায়ের মধ্যে দেখা যাবে এই দুরকম রয়েছে। বলছেন যে আহা আমার কি দিন গেছে, যা চাঁদের আলো পড়তো গায়ের উপরেতে, আর সেই চাঁদের আলোয় আমি সমাধিস্থ হয়ে থাকতুম আর মায়ের চাঁদের দিকে হাত জোর করে প্রার্থনা করতুম। কি সুন্দর প্রার্থনা দেখুন, শ্রী শ্রী মা বলছেন যে চাঁদের দিকে হাত জোর করে তাকিয়ে প্রার্থনা করতুম যে তোমার গায়েও কলঙ্ক আছে, আমার গায়ে যেন কলঙ্ক না থাকে। আপনারা জানেন যে আমরা ছোট বয়সে এসব কলঙ্ক বুঝতাম, এখন সব যে আবিষ্কার হয়েছে এখন থেকে বেশ অনেক আগেই তাতে হচ্ছে যে না, চাঁদের গায়ে পাহাড় টাহাড় আছে, খাদ আছে সমস্ত, যেখানে কিনা আলোকে নিয়ে সমস্যা হয়, অন্ধকার অন্ধকার দেখায়। তো শ্রী শ্রীমা কিন্তু বলছেন কি সুন্দর যে আলোগুলো যেন কলঙ্কের স্পট। তো ওই বিজ্ঞানের সত্যও সত্য, আবার শ্রী শ্রী মা যেটা বলছেন সেটা আধ্যাত্মিক দিক থেকেও কি চমৎকার সত্য। তিনি বলছেন যে আমার গায়ে যেন কোনো দাগ না থাকে, ওই চাঁদেও কলঙ্ক রয়েছে কিন্তু আমার গায়ে যেন কোনো দাগ না থাকে। এই শ্রী শ্রী মা আমাদেরকে কি করছেন, যে আমাদেরকে খুব স্থিত হতে বলছেন, যে বেশি ছটফট করো না, কিন্তু এরকম একটা জীবন, এরকম একটা চরিত্র গড়ে তোলো যাতে করে তুমি একেবারে নিষ্কলঙ্ক থাকো, তোমার মধ্যে যেন অশুদ্ধ কিছু না থাকে, তোমার মধ্যে যেন ইংরেজিতে যাকে বলে ইমপিউরিটি, সেরকম যেন কিছু না থাকে, তুমি শুদ্ধ চরিত্রের অধিকারী হও আর ভগবানকে নিয়ে জীবনযাপন করো। খুব সম্ভবত প্রশান্ত বাবুই বলছিলেন, নয়তো মহারাজ বলেছেন, যে এই শ্রীরামকৃষ্ণের একটা উক্তি আছে যে চাঁদা মামা সকলের মামা। এই যে চাঁদা মামা সকলের মামা, এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদাকে বলেছিলেন, এবং মা শারদাও তার জীবনে এটি বহুবার স্মরণ করেছেন যে ঈশ্বর হচ্ছেন সকলের আপনার জন। আর শ্রীরামকৃষ্ণ বলতেন যে তিনি জানো তিনি ভেতরেই আছেন। যে বলে যে ঈশ্বর হোতা হোতা, মানে ওই মেঘের ওপারে আকাশে ওই দূরে, সে অজ্ঞান। আর যে বলে ঈশ্বর হেতা হেতা, মানে আমারই মনের মধ্যে, সেই জ্ঞানী। এই কথা শ্রীরামকৃষ্ণ বলতেন। তো এই সমস্ত মিলে
ঠাকুর এবং মায়ের প্রসঙ্গ মিলে কি হচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছে যে এই জীবনটাকে গড়ে নিতে হবে, ভগবানের উদ্দেশ্যে এই জীবনকে চালনা করতে হবে, ভগবানের প্রতি এই জীবনকে নিয়োজিত রাখতে হবে। এই সমস্ত কথা রয়েছে। স্বামী শিবানন্দজি মহারাজ যখন শ্রী শ্রী মায়ের কাছে গেছেন, তখন তার কি আনন্দই হয়েছে শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে, এবং শ্রী শ্রী মাকে তিনি অন্য রকম ভাবে দেখতে পেয়েছেন। এবারে যদি বলি যে আচ্ছা কিরকম ভাবে দেখতে পেয়েছেন, দেখতে পেয়েছেন এরকম ভাবে যে ইনি ভক্ত কল্যাণে সবসময় ব্যাপৃত রয়েছেন, ভক্তদের কল্যাণ ছাড়া এনার মনে আর কোনো চিন্তা নেই। আর দক্ষিণেশ্বরে যখন মা সারদা থেকেছেন, আপনারা বোধহয় সকলেই জানেন, আমার যা দেখে মনে হচ্ছে যে একজনও নেই যিনি জানেন না বা যিনি দেখেননি যে দক্ষিণেশ্বরে মা সারদার যে ঘরটি, শ্রীরামকৃষ্ণের ঘর থেকে বেরিয়ে ওই উত্তর দিকে যেতে গেলে মা সারদার ঘর, 8 কোণা একটা ঘর, বাংলায় বলে অষ্টভুজাকৃতি। তো সেই 8 কোণা ঘরটার মধ্যে মা সারদা ছোট্ট জায়গার মধ্যে থাকতেন। কিন্তু ছোট্ট জায়গার মধ্যে রয়েছেন যিনি, পরবর্তীকালে মানুষ বুঝেছে যে তিনি শুধু গ্রামের বধূটি নন, তিনি শুধু শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী মাত্র নন, তিনি জগৎ জননী। ওই ছোট্ট ঘরটার মধ্যে আলো করে তিনি অবস্থান করছেন। তো মহাপুরুষ মহারাজজি বা স্বামী শিবানন্দজি তো এই সমস্ত দৃশ্য দেখেছেন যে মা সারদা কিরকম ভাবে লজ্জাশীলা তিনি, এবং কিরকম ভাবে তার জীবন যাপন করেন সকলের প্রায় অগোচরে, আর কিরকম ভাবে তিনি জপ ধ্যানের মধ্যে নিমগ্ন থাকেন, এইটা তিনি দেখেছেন। তার সম্বন্ধে কি বলা যেতে পারে? তার সম্বন্ধে বলা যেতে পারে যে তিনি একদম অন্তর্মুখ একজন শুদ্ধ চরিত্রের রমণী। তার সম্বন্ধে বলা যেতে পারে যে তিনি শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী, উচ্চকোটির একজন আধ্যাত্মিক সত্তা, এই সমস্ত বলা যেতে পারে। মহাপুরুষ মহারাজ বা স্বামী শিবানন্দজি তো নিশ্চয়ই এগুলো ভেবেছেন, কিন্তু এই যে বলছিলাম যে আপনারা যেখানে রয়েছেন সেখানে ওই দুটো দিকের মধ্যে একটা মাটি কামড়ে পড়ে থাকা আর একটা হচ্ছে মাটি ছেড়ে আকাশে উঠে যাওয়া, এই দুটো মাঝামাঝি জায়গায় রয়েছেন। শিবানন্দজি মহারাজ যেরকম ভাবে শ্রী শ্রী মায়ের সম্পর্কে এরকম কথা বলেছেন বা ভেবেছেন, তেমনি আবার আরেকটি কথা বলেছেন তিনি মায়ের সম্পর্কে, সেটা একেবারে অন্যরকম। তিনি শ্রী শ্রী মা সম্পর্কে বলছেন যে মা হচ্ছেন হাইকোর্ট। এবং কোথেকে হাইকোর্ট কথাটা এলো? ওই যে দক্ষিণেশ্বরে যে তিনি মাকে দেখলেন, মায়ের প্রতি শ্রদ্ধায় প্রণত হলেন, সেটা তো একরকম, আবার হাইকোর্টের মধ্যে থেকে করতে গেল। হাইকোর্ট একটা ইংরেজি শব্দ, আর সে কোর্ট মানে তো বাপরে বাপ যার কিনা আদেশ শিরোধার্য। তো এই হাইকোর্ট এলো কোথেকে? কিরকম হয়েছে যে একজন কম বয়সী ব্রহ্মচারী, তার নাম হচ্ছে ছোট নগেন। তো তিনি তার কাজের কর্মের মধ্যে কিছু একটা ভুল হয়েছে। এই ভুল হতে তাকে সবাই বলেছে যে তোমার যে এই যে কাজে ভুল হয়েছে, এটা বেলুড় মঠের ঘটনা, তাকে বলেছে যে তোমার এই যে কাজে ভুল হয়েছে, তোমাকে আর মহাপুরুষ মহারাজ মঠে রাখবেন না। আগেকার বেলুড় মঠ খুব বেশি সন্ন্যাসী ব্রহ্মচারী নেই, কিন্তু যারা আছেন তারা খুব আনন্দে থাকতেন, আবার ভয় ভয়েও থাকতেন যে কাজের একটু ভুল হলে বড়রা কি সেটাকে অন্যরকম ভাবে নেবেন এবং তারা কি শাস্তি বিধান করবেন। তো খুব ভয় ভয়ে থাকতেন। এবার এই ব্রহ্মচারী মহারাজ, তার ভয় হয়েছে যে তাকে কেউ বলেছেন যে তোমাকে আর মঠে রাখা হবে না। তখন তিনি কি করেছেন? লুকিয়ে একরকম পালিয়েছেন। পালিয়ে কোথায় গেছেন? কোথায় আর যাবেন? তিনি গেছেন জয়রামবাটি। আর তখনকার দিনে যাওয়া অত সহজ ছিল না, তার কাছে হয়তো পয়সা কড়িও ছিল না, মনে হয় হেঁটেই চলে গেছেন। হেঁটে ভয়ের চোটে যে তিনি সাধু হতে চান, আশ্রমে থাকতে চান, তিনি সংসারে ফেরত যেতে চান না। যে সংসারে থাকতে চায় সে থাকুক, কিন্তু ইনি তো আশ্রমে থাকতে চান। আর এই কাজের একটা ভুলের জন্যে মহাপুরুষ মহারাজ যদি তাকে বের করে দেন, তো সেই ভয়েতে তিনি গিয়ে মা সারদার কাছে উপস্থিত হয়েছেন। আর কম বয়সী ছেলে মা সারদা তাকে দেখে একেবারে স্নেহে বিগলিত হয়ে গেছেন। আর যখন শুনেছেন যে এই ভয়েতে তখন সে এসেছে, তখন তাকে আশ্বস্ত করেছেন যে বাবা কোনো ভয় নেই। এবার মহাপুরুষ মহারাজের যে আগের নাম ছিল শ্রীযুক্ত তারকনাথ ঘোষাল, তো সেই তার নাম উচ্চারণ করে মা তো তিনি বলেছেন যে তুমি বাবা তারকের কাছে যাও, গিয়ে বলবে আমার কাছে এসেছিলে, এইরকম ভাবে বলে তাকে আশ্বস্ত করেছেন। তখন সে ব্রহ্মচারীর একেবারে মুখের চেহারা বদলে গেছে, মনের মধ্যে খুব আনন্দ যে মা দেখেছেন, মাকে প্রণাম করতে পেরেছি, মা ক্ষমা করে দিয়েছেন আর বলেছেন যে মহাপুরুষ মহারাজকে গিয়ে বলতে। তখন তো সে প্রায় নাচতে নাচতে ফেরা যাকে বলে, সেই রকম ভাবে তিনি ফিরছিলেন। কিন্তু আবার বেলুড় মঠে ঢুকতে গিয়ে ভয় হয়েছে যে মহাপুরুষ মহারাজের কাছে গিয়ে আবার বলবো যে মায়ের কাছে চলে গিয়েছিলাম, এইরকম হয়ে গেছে ব্যাপারটা। তো তখন কিরকম হচ্ছে যে যদি কারো পাড়ায় কোনো সমস্যা হয়,
আর সে যদি পাড়ায় যে কর্তা ব্যক্তিরা আছে তাদেরকে বলে ঠিক সুবিধা হচ্ছে না, সে গিয়ে গভর্নরকে হয়তো বললো, আর গভর্নর যদি সেটার ব্যবস্থা করেও দেন তখন তার পাড়ায় ঢুকতে একটু ভয় লাগবে যে এই রে, আমি তো একে ডিঙিয়ে গভর্নরের কাছে গেছি, কি মুখ্যমন্ত্রীর কাছে গেছি, কি প্রধানমন্ত্রীর কাছে গেছি, আবার পাড়ায় যাব তার মুখোমুখি হব, কতকটা এরকম আর কি। যে তিনি যখন আসছেন বেলুর মঠে, স্বামী শিবানন্দজি মহারাজ অধ্যক্ষ, কিন্তু ভাবছেন এই রে, আমি তো না বলে করে চলে গেছিলাম। তারপর তাই তিনি এসে একটু আমতা আমতা করে বলেছেন ওরকম যে মহারাজ আমি মানে মায়ের কাছে গিয়েছিলাম। তখন বলেছেন হ্যাঁ, বলে তাকে জড়িয়ে ধরেছেন, ধরে বলেছেন বেটা তুই আমার নামে নালিশ করতে হাইকোর্টে গিয়েছিলি। খুব আনন্দ হয়েছে তার, খুব আনন্দ হয়েছে যে এ মায়ের কাছে গিয়েছিল, আর আমি আমি কি শাস্তি দেবো, আমি কি এর ওপরে প্রতিবিধান করবার জন্য, আরে আরে এই ছেলে একে জড়িয়ে ধরেছেন যে তুই হাইকোর্টে আমার নামে নালিশ করতে গেছিলি। এত আনন্দ, এত আনন্দ, মানে অন্যভাবে ভাবতে গেলে যে মানে তোর হাতখানা দেব, যে হাতখানা মায়ের পা ছুঁয়েছে, এরকম তো ভাবটা। তো সেইখান থেকে তিনি মাকে বলছেন হাইকোর্ট। কেন মাকে হাইকোর্ট বলছেন? আবার যদি ভাবি যে মায়ের কত টাকা জমানো আছে, এটিএম এ কত টাকা আছে, ব্যাংক ব্যালেন্স কত টাকা নেই, তো তো তার এরকম আর্থিক সংগতি কিছু প্রায় কিছুই নেই বললে চলে। আচ্ছা তিনি কি এই বক্তার মতো মাইক লাগিয়ে কিছু বেদ বেদান্ত রামকৃষ্ণদেবের উপদেশ ব্যাখ্যা করেন? তাও করেন না। তিনি তার মতো একদম সাধারণভাবে থাকেন, সাধারণ ঘরের একজন পল্লী রমণী যেরকম হয় সেরকম ভাবে থাকেন। আর হ্যাঁ, ভক্তদের জন্য তিনি খুব কাতর হন। সে তিনি জয়রামবাটিতেই থাকুন, অন্যত্রই থাকুন, ভক্তদের অবারিত দ্বার। পুরুষ মানুষদের একটু রেস্ট্রিকশন আছে তখনকার দিনের নিয়ম অনুযায়ী, যে আগে একটু বলে টলে তারপরে যেতে হয়, কিন্তু মেয়েরা, মায়েরা, সে তো প্রায় যখন তখন তার কাছে যাচ্ছে, গিয়ে সে ঘরকন্যার গল্প করছে, আবার ভগবানের কথা একটু শুনতে চাইছে। কিন্তু তিনি যখন বলছেন তখন শুনলে দেখা যাবে যে একেবারে নিজের লোক যদি হয়, নিজের মা ঠাকুমা দিদিমা হলে যেমন হয় সেরকম ভাবেই তিনি কথা বলছেন। তাহলে তার থেকে কি হয় যে আবার আমি কবে তাকে দেখতে পাবো, কবে তাকে প্রণাম করব, কবে তার আশীর্বাদ পাবো, কবে তার হাতের স্পর্শ পাওয়া, প্রসাদ পাবো, এই পর্যন্ত হতে পারে। কিন্তু তাকে হাইকোর্ট বলছেন কেন? হাইকোর্ট বলছেন এই কারণে যে যাকে দেখে মনে হচ্ছে যেরকম ভক্তবৎসল আমাদের মা, সেই তিনি আবার অন্যরকম। কিরকম না, যে জানে সে জানে। কি রকম জানে? যিনি জানেন তার মধ্যে হচ্ছেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং। মা শারদা পত্নী রূপে একদিন তার পা টিপে দিচ্ছিলেন বা পদসেবা করছিলেন। করতে করতে জিজ্ঞাসা করেছেন শ্রীরামকৃষ্ণকে যে আমাকে তোমার কি বলে মনে হয়, আমি তোমার কে? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা মন্দিরে আছেন, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন, আর যিনি এখন পদসেবা করছেন, তিনজনকে এক বলে দেখতে পাই। তোমাকে সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে দেখতে পাই। এই সাক্ষাৎ আনন্দময়ীর রূপ মানে মা ভবতারিণী স্বয়ং, তিনি বধূরূপে এই ঘরে এসেছেন। এই কথাটাকেই একটু ইংরেজিতে বলতে গেলে তিনি হচ্ছেন হাইকোর্ট। তো এই যে মহাপুরুষ মহারাজ বলছেন যে হাইকোর্টে গিয়েছিলি আমার নামে, এরা শ্রী শ্রী মাকে ওরকম দেখেছেন যে তিনি শুধু যে ভক্তবৎসল একজন পূত চরিত্রের রমণী, শুধু তাই নন, তিনি জগন্মাতা। এবং ওরে আমাদের কি ভাগ্য যে তিনি বাংলা ভাষায় কথা বলছেন, সাধারণ সাদা শাড়ি লাল পাট দিয়ে পরছেন। তার কাছে যেতে গেলে অত নিয়ম কানুন কিছু নেই, থরে থরে প্রণামী কি ফল ভোগ এই সমস্ত নিয়ে যেতে হয় না। কিন্তু আমাদের কি ভাগ্য যে এই ইনি হচ্ছেন জগন্মাতা স্বয়ং, তিনি আবির্ভূত হয়েছেন। এরকম কেন মনে হচ্ছে? এরকম মনে হচ্ছে, এবং যাদের মনে হয়েছে তারা সব বিরাট মাপের পুরুষ। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন যে আমি একটা কাজ করব তবে আমার নাম। লোকে যেমন বলে না যে তবে আমার নাম, কেউ যদি বলে যে এইখানে একটা বিরাট ভক্ত সম্মেলন করব তবে আমার নাম, 500 ভক্ত আসবে আর অনেক সব বক্তা আসবে, গায়ক আসবে, এইরকম একটা যদি করতে পারি তবে আমার নাম, মানে আমি এরকম একটা সংগঠন, এরকম একটা অনুষ্ঠান সংগঠিত করব, এরকম ভাবে অনেক সময় বলে। স্বামী বিবেকানন্দ যেটা বলছেন সেটা এই রকম, কিন্তু তার মধ্যে যেটা রয়েছে ভাবলে আনন্দ হয়, অবাক হয়ে যেতে হয়। তিনি বলছেন সেটি হচ্ছে যে লোকে যে দুর্গাপুজো করে, তা লোকে দুর্গাপুজোর সময় নানান রকমের করে, যে প্যান্ডেলটা কিরকম হবে, মা দুর্গার প্রতিমা কিরকম হবে, আচ্ছা আমাদের পুজো কোনো পুরস্কার পাবে তো, ফেসবুক লাইভ হবে তো, এই সমস্ত লোকে ভাবে এখনকার দিনে। স্বামী বিবেকানন্দ বলছেন
জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। এই তো অদ্ভুত ব্যাপার, মা দুর্গা জ্যান্ত হয়ে আসবেন আবার কি? কিন্তু তিনি বলছেন যে জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম, এবং সেটি তিনি করলেন। এবং সেটি কিরকম ভাবে? মা শারদার পুজো করলেন প্রথম এবং শেষ তার জীবনে। কেন? 1902 সালে তার দেহাবসান, জুলাই মাসে। আর 1901 সালে বেলুড় মঠে তিনি প্রথমবার পুজো করেছেন, এবং ওটাই তার সশরীরে শেষ পুজো। কিন্তু ওই পুজোই এত বছর ধরে হয়ে আসছে। এই কমাস আগে বেলুড় মঠে হয়েছে শারদীয়া দুর্গোৎসব। ওই প্রথম পুজোয় স্বামী বিবেকানন্দ সবাইকে অবাক করে দিলেন, সকলের মনের মধ্যে অমিত আনন্দের সঞ্চার করলেন যখন দেখা গেল যে একই পুজো মণ্ডপে মা দুর্গা ঝলমল করছেন, আর সেই পুজো মণ্ডপে অবস্থিতা রয়েছেন আপনাদের আমাদের জননী মা শারদামণি দেবী। ওই মণ্ডপে দুজনের একসঙ্গে পুজো হচ্ছে, এবং স্বামী বিবেকানন্দ এটি বিশেষভাবে বোঝালেন যে এই মা শারদাই আসলে মা দুর্গা বর্তমান যুগে লোক কল্যাণে মানুষকে পাপ তাপে অভয় দিতে যে ওগো পথ আছে, সব শেষ হয়ে যায়নি। তুমি মেয়ে হও ছেলে হও, তোমার জীবনের পরম প্রাপ্তি সম্ভব। এই সব কথা বলবার জন্যে একেবারে সাধারণের থেকে সাধারণের মতো হয়ে সেই মা দুর্গা, সেই মন্দিরের মা কালী, মা ভবতারিণী, জগন্মাতৃকা স্বয়ং জয়রামবাটিতে মুখুজ্জে বাড়িতে আবির্ভূত হয়েছেন। এই মা দুর্গা, তাকে জ্যান্ত রূপে আমি পুজো দেখাবো, স্বামী বিবেকানন্দ এই কথা বলছেন। সেখান থেকে ভাবছি যে যেমন মা মুড়ি গুড় এইসব খাওয়াচ্ছেন, ভক্তদের আদর যত্ন করছেন, তাদের সঙ্গে সুখ দুঃখের কথা বলছেন, তেমনি আবার যারা চেনবার তারা চিনেছেন যে এনার মধ্যে দিয়ে জগন্মাতৃকা স্বয়ং প্রকটিত হয়েছেন। সেই জন্যে মায়ের কথা শুনতে, মায়ের কথা ভাবতে মেয়েদেরও আনন্দ, ছেলেদেরও আনন্দ। কারণ মায়ের কাছে যেন মনে হয় মেয়ে আর ছেলে আলাদা পরিচয় নিয়ে ঠিক উপস্থিত হয় না, উপস্থিত হয় মায়েরই সন্তান সন্ততি ভাই বোনের মতো করে।